আপনি কি জানেন আপনার হাতে থাকা একটি লোনের কাগজ একটি শিকল হতে পারে যেটা আপনাকে বছরের পর বছর টেনে নিয়ে যাবে অন্ধকারে। আর আপনি যদি অলরেডি একটি লোন নিয়ে থাকেন তাহলে কংগ্রাচুলেশন, আপনি লোনের ফাঁদে আটকে গিয়েছেন। একটি ছোট্ট ঋণ যেটা আপনি ভেবেছেন খুব সহজেই পরিশোধ করে দিবেন, কিন্তু সেটা হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। একটি মজার কথা কি জানেন, ব্যাংকের লোকেরা আপনাকে হাসি মুখে এই শিকল পরিয়ে দেবে যেটা খুলতে আপনি হয়তোবা সব হারাবেন। মানুষ কেন লোন নেয়? এটা একটি সহজ প্রশ্ন, কিন্তু উত্তরের পিছনে লুকিয়ে আছে অনেক গল্প। কেউ লোন নেয় বাড়ি বানাতে, ভাবে ইটের বাড়ি না হলে পাড়ার লোকেরা কি বলবে। কেউ বা গাড়ি কিনতে, ভাবে একটি গাড়ি থাকলে শ্বশুর বাড়িতেও মান থাকবে। আবার কেউ ব্যবসা শুরু করতে, কেউ বা খামার। আর আমাদের দেশে বিয়ের জন্য লোন নেওয়া তো একটি নিয়মেই পরিণত হয়েছে। ধরুন আলম ভাইয়ের এই গল্প, তিনি তার মেয়ের বিয়ের জন্য 1 লাখ টাকা লোন নিয়েছেন। ভাবলেন বিয়েতে একটু ধুমধাম করব, পাড়ার লোকের মুখে হাসি থাকবে। কিন্তু বিয়ের পর দেখা গেল বরকনে হানিমুনে গেছে, আর আলম ভাইয়ের বাড়ির গরুটা বিক্রি করে কিস্তি পরিশোধ করতে হচ্ছে। আরেকজন ফরিদা বেগম, তিনি 3 লাখ টাকার লোন নিলেন পাড়ায় একটি দোকান খোলার জন্য। ভাবলেন দোকান থেকে লাভ হবে, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চলবে। কিন্তু দোকানের মাল কিনতে গিয়েই টাকা শেষ, আর গ্রাহকও তেমন আসছে না। এখন ফরিদা বেগম দোকানে বসে মাথায় হাত দিয়ে বলে, আমি ব্যবসা করতে গিয়ে ব্যাংকের দাসী হয়ে গেছি। লোন নিলে কি কি ক্ষতি হয় এটা বোঝার জন্য চলুন একটু খুঁটিয়ে দেখি। প্রথমেই সুদের ঝামেলা। ধরুন আপনি 2 লাখ টাকা লোন নিলেন, মাসে কিস্তি 20,000 টাকা, আর 1 বছরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। তাহলে আপনি 1 বছরেই তাদের সুদ দিবেন 40,000 টাকা। আর যাই হয়ে যাক না কেন, মাস শেষে আপনাকে কিস্তি দিতেই হবে। আর যদি আপনি কিস্তি দিতে লেট করেন তাহলে আপনার সুদের হার আরো বাড়বে। এতে দেখা যাবে ব্যাংকের লোকেরা আপনার টাকায় চা বিস্কিট খাচ্ছে, আর আপনি বাড়িতে বসে চা ছাড়া পানি খাচ্ছেন। দ্বিতীয়ত মানসিক চাপ। প্রতি মাসের কিস্তির টাকা জোগাড় করতে গিয়ে মাথা গরম। বাচ্চারা বলে আব্বা স্কুলের ফি দাও, আপনি বলেন কিস্তির টাকা দিয়ে আসলাম, এখন পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে কাজে চল। আগামী মাসের কিস্তির টাকা জোগাড় করতে হবে। আমার এক চাচা লোন নিয়ে এতই চিন্তায় পড়েছেন যে তিনি বলেন, আমি এখন স্বপ্নেও ব্যাংকের লোকদের দেখি যে আমার বাড়ি দখল করতে এসেছে। এই লোন আমার ঘুম কেড়ে নিয়েছে। তৃতীয় ক্ষতি, সম্পদ হারানো। কিস্তি দিতে না পারলে ব্যাংক বা মহাজন আপনার জমি, বাড়ি, এমনকি গরু ছাগলও নিয়ে নেবে। আমার পাশের গ্রামের একজন লোককে দেখলাম, সে সুদের টাকা পরিশোধ না করতে পারায় জমি হারিয়েছে। এখন তিনি বলে, আমার জমি এখন মহাজনের, আর আমি তার জমিতে ঘাস কাটি। চতুর্থ ক্ষতি, আরো ঋণের জালে আটকানো। একটি লোন শোধ করতে না পারলে আরেকটি লোন, এ যেন একটি গর্ত তৈরি করতে গিয়ে সে গর্তে নিজেই পড়ে যাওয়া। আমার এক প্রতিবেশী 5 লাখ টাকা লোন নিয়ে একটি গাড়ি কিনলো, কিস্তি না দিতে পেরে আরো একজনের কাছ থেকে 1 লাখ টাকা ধার করলো। এখন তার 2 জায়গার চাপ, তাই সে তার গাড়িটি বিক্রি করে দিল, কিন্তু এখনো কিস্তি শেষ হয়নি, উল্টা কিস্তি দিতে হিমশিম খাচ্ছে। অনেকে ভাবে লোন নিয়ে ব্যবসা শুরু করব, রাতারাতি লাখপতি হব, কিন্তু বাস্তবতাটা একেবারেই ভিন্ন। ধরুন আপনি 5 লাখ টাকা লোন নিয়ে একটি মুরগির খামার শুরু করলেন, ভাবলেন মুরগি বড় হবে আর টাকা আসবে, কিন্তু মুরগি অসুখ হয়ে মারা গেল। এখন কিস্তি দিবেন কি দিয়ে? আমার এক পরিচিত ভাই এমন করেছিলেন, এখন তার খামার বন্ধ আর কিস্তির চাপে তার দিন কাটছে। তিনি বলেন, আমার মুরগি মারা গেছে আর আমি মস্তি কিস্তির জ্বালায়। ব্যবসায় ঝুঁকি থাকে, বাজারে দাম কমে গেলে বা গ্রাহক না এলে লাভ শূন্য, কিন্তু কিস্তি তো আর থেমে থাকবে না। আমার এক চাচাতো ভাই 3 লাখ টাকা লোন দিয়ে একটি দোকান করলো, কিন্তু ওই দোকান থেকে যা লাভ হয় তা দিয়ে তার কিস্তির টাকাই ওঠে না। তাই প্রায় তার সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা লেগেই থাকে। তাছাড়াও টাকার অভাবে মাল কিনতে না পেরে ধীরে ধীরে তার দোকানটি একেবারে বন্ধর উপক্রমে। এবার আমাদের গল্প বলি। আমাদের বেশ কিছু মূলধন ছিল, যে টাকা দিয়ে আমরা একটি গরুর খামার তৈরি করেছি। খামারটিকে আরো বড় করার জন্য আমরা কিছু টাকা লোন নেই। ভেবেছিলাম গরুর দুধ বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে লোনের টাকা আর গরুর খাবারের টাকা উঠে যাবে। কিছুদিন এই পরিকল্পনা মাফিক চললো, কিন্তু তারপরেই দুধ ধীরে ধীরে কমে যেতে শুরু করলো। এর কিছুদিন পরেই একটি গরু অ্যাক্সিডেন্ট করলো। 2,80,000 টাকার গরু শুধুমাত্র 80,000 টাকায় বিক্রি করতে হয়েছে। তার কিছুদিন পর আরেকটি গরু হিট স্ট্রোক করে মারা গেল। আর যেই গরুগুলো বাকি ছিল সেই গরুগুলোরও বীজ ঠিকভাবে থাকতো না, যে কারণে কিস্তি টাকা জোগাড় করতে গিয়ে আরো ঋণ করতে হয়। এখন সকল গরু বিক্রি করার পরও আমাদের বিশাল একটি অঙ্কের টাকা ঋণ রয়েছে। এখন শোনো, গবেষণায় বলে লোন নিয়ে শুরু করা 70% ব্যবসা 3 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়, কারণ লোনের চাপে সফল হওয়ার সময় পাওয়া যায় না। তাই লোন নিয়ে ব্যবসা, এটা যেন বাস থেকে কঞ্চি বড় করার চেষ্টা। আরেকভাবে বলতে গেলে লোন নিয়ে ব্যবসা এ যেন পানিতে ডুবে গিয়ে সাঁতার শেখার চেষ্টা। লোনের ফাঁদ থেকে বাঁচতে চান তাহলে কিছু কথা মনে রাখুন। 1. প্রয়োজন বুঝুন। লোন নেওয়ার আগে আরেকবার ভাবুন, এটা কি সত্যি দরকার? ধরুন আপনি একটি ঝকঝকে গাড়ি কিনতে চান, কিন্তু ভেবে দেখুন গাড়ি না থাকলে কি জীবন শেষ? বাস ট্রেনে গেলেও তো শ্বশুর বাড়ি পৌঁছানো যায়। আমাদের দেশে অনেকে দেখা দেখি লোন নেয়। পাশের বাড়ির আব্দুল চাচা লোন নিয়ে একটি বাড়ি বানিয়েছে, এখন আমারও একটি দোতলা বাড়ি বানাতে হবে। কিন্তু একটু খোঁজ নিয়ে দেখুন আব্দুল চাচা কিস্তির টাকা জোগাড় করতে হাঁপাচ্ছে, এই সুন্দর বাড়িতে সে ঘুমাতে পারছে না। তাই লোন নেওয়ার আগে 10 বার ভাবুন, এটা কি দরকার নাকি শুধু
শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। টিনের চালের নিচেও জীবন চলে, ইটের বাড়ি না থাকলেও আপনি বেঁচে থাকবেন। 2. লোনের শর্ত ভালো করে পড়ুন। লোনের কাগজে ছোট অক্ষরে যা লেখা থাকে সেটা পড়ুন। না বুঝলে চশমা লাগান বা বাচ্চাদের দিয়ে পড়ান। তারা যদি পড়তে না পারে পাশের বাড়ির মাস্টারকে ডাকুন, কিন্তু শর্ত না পড়ে সাইন করবেন না। সুদের হার কত, মাসে কিস্তি কত, দেরি হলে জরিমানা আছে কিনা এগুলো না জানলে ব্যাংক আপনাকে হিরো থেকে জিরো বানিয়ে ছাড়বে। আমার এক চাচাতো ভাই সেলিম, তিনি 1 লাখ টাকা লোন নিয়েছেন, কাগজ না পড়ে সাইন করে দিয়েছেন। পরে দেখতে পায় সুদের হার 20% আর দেরি হলেই প্রতি মাসে 500 টাকা জরিমানা। এখন তিনি বলেন, আমি ভেবেছিলাম ব্যাংক আমার বন্ধু, কিন্তু ব্যাংক তো আমার পকেটের শত্রু। তাই সত্য পড়ুন, একটু সময় লাগলেও এটা আপনার জীবন বাঁচাতে পারে। 3. আয় খরচ হিসাব করুন। লোন নেওয়ার আগে একটি কাগজে হিসাব করুন, আপনার মাসে আয় কত, খরচ কত, কিস্তি দিতে কত টাকা বাকি থাকে। যদি দেখেন কিস্তি দিয়ে বাজারে টাকা না থাকে তাহলে বউয়ের সাথে ঝগড়া নিশ্চিত। আমাদের দেশে অনেকে হিসাব না করে লোন নিয়ে ফেলে, ফলে কিস্তি দেওয়ার পরে হাতে আর কিছুই থাকে না। ধরুন আপনার মাসে আয় 20,000 টাকা, লোনের কিস্তি 10,000 টাকা, বাকি 10,000-এ বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, বাচ্চার পড়াশোনা সব চালাবেন কিভাবে? তাই হিসাব করুন, কিস্তি যেন আপনার জীবনকে গ্রাস না করে সেটা নিশ্চিত করুন। 4. ছোট করে শুরু করুন। ব্যবসা বা খামার করতে চান, লোনের বদলে নিজের সঞ্চয় দিয়ে ছোট করে শুরু করুন। লাভ হলে ধীরে ধীরে বড় করবেন। লোন নিয়ে বড় স্বপ্ন দেখলে কিস্তির ভূত আপনার মাথায় চড়ে বসবে। অনেকে মনে করে লোন নিয়ে খামার বড় করব, লাখপতি হব, কিন্তু বাস্তবে খামারের আগে কিস্তি বড় হয়ে যায়। উদাহরণ চান? আমার গল্পটি পুনরায় শুনে আসুন, আমি নিজেই ভুক্তভোগী, সেজন্যই আমি এই ভিডিওটি তৈরি করেছি। তাই আমি বলি, একটি খামার তৈরি করতে কখনো লোন নেবেন না, যদি লাভ নাও হয় তাহলে কিস্তির চিন্তা মাথায় থাকবে না। 5. সাহায্য চান, লজ্জা করবেন না। যদি লোনের ফাঁদে পড়ে যান তাহলে লজ্জা করবেন না, সাহায্য চান, পরিবার, বন্ধু, আত্মীয় স্বজনের কাছে যান। আমাদের দেশে অনেকে ভাবে লোকে কি বলবে, কিন্তু লোক কি বলবে সেটা যদি ভাবেন তাহলে আপনার জীবন শেষ। ধরুন আপনার এক প্রতিবেশী নাসির, তিনি 3 লাখ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছেন, কিন্তু লাভ না হওয়ায় তিনি কিস্তি দিতে পারছেন না। প্রথমে লজ্জায় কাউকে কিছু বলেননি, কিন্তু একদিন তার ভাইকে সবকিছু খুলে বললেন। তার ভাই আর বন্ধু মিলে টাকা জোগাড় করে কিস্তির বোঝা কমিয়ে দিলেন। যদিও আমি আমার আত্মীয় স্বজন এবং সকলের কাছে গিয়েছিলাম, আমাদের বেলায় কেউ সাহায্য করেনি। তারপরেও আপনারা যাবেন, হয়তোবা তারা টাকা দিয়ে সাহায্য না করতে পারলেও বুদ্ধি দিয়ে সাহায্য করবে। 6. বিকল্প খুঁজুন। লোন ছাড়া কি কোনো উপায় নেই? আছে। ধরুন আপনি ব্যবসা শুরু করতে চান, লোনের বদলে পরিবারের কাছ থেকে ধার নিতে পারেন বা কয়েকজন মিলে পার্টনারশিপে ব্যবসা শুরু করতে পারেন। এতে করে লোন নিলে যেই সুদ আর কিস্তির চাপ থাকে সেই চাপ থেকে বাঁচতে পারবেন আর ব্যবসার দিকে মনোযোগ দিতে পারবেন। 7. সঞ্চয়ের অভ্যাস গড়ুন। লোনের দরকার কেন পড়ে? কারণ আমাদের সঞ্চয় থাকে না। ধরুন মাসে 500 টাকা করে জমালেন, বছরে 6,000 টাকা, 5 বছরে 30,000 টাকা। এ টাকা দিয়ে ছোট কিছু শুরু করা যায়। যেখানে লোন নিলে আপনি ব্যাংকের কাছে দায়বদ্ধ, কিন্তু সঞ্চয় থাকলে আপনি নিজেই মালিক। ধরুন আপনি মাসে 500 টাকার সিগারেট খান, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, অথচ আপনি চাইলে এই টাকাগুলো সঞ্চয় করতে পারেন। যদি আপনি এটা করতে থাকেন তাহলে দেখবেন একটা টাইমে আপনার কাছে বেশ বড় অঙ্কের একটি মূলধন থাকবে। তাই সঞ্চয় করা কঠিন কাজ নয়, একটু উদ্যোগ নিলে এই সঞ্চয় করতে পারেন। লোন একটি শিকল যেটা আপনাকে বেঁধে ফেলে, টেনে নিয়ে যায়। রশিদ মিয়ার মতো আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। তাই লোন নেওয়ার আগে 10 বার ভাবুন, আপনি কি ব্যাংকের জন্য হাসতে চান নাকি নিজের জন্য বাঁচতে চান। সিদ্ধান্ত আপনার, শুধুমাত্র আমি সতর্ক করতে পারি। যাই হোক, এই ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক করে দিতে পারেন। আর যেহেতু চ্যানেলটি একদমই নতুন, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সর্বদাই নতুন কিছু শিখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।